এই সুযোগটিকে আমরা কাজে লাগাতে চাই। এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা এই সুযোগটিকে কাজে লাগাতে চাই। আমাদের এই যোগাযোগ ব্যবস্থা যখন ভালো হয়ে যাবে, তখন মোহাম্মদপুরে বাইরের মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে। এখানে রাতারাতি দেখবেন অনেক মিল কারখানা, অনেক ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠবে, অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই সাথে প্রত্যেকটি উপজেলাতে কিভাবে একটি আবাসিক স্কুল ছেলেদের জন্য বয়েজ স্কুল এবং আবাসিক একটি গার্লস স্কুল মানে আমরা তৈরি করতে পারি, যেখানে একদম উন্নত মানের শিক্ষা এবং মানে আন্তর্জাতিক মানের শিক্ষার মানে শিক্ষাটাকে একদম তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে চাই। মানে একসাথে গেল আমাদের আমিনুর রহমান ডিগ্রি কলেজ, আমাদের গেল হচ্ছে কাজী সালিমা হক মহিলা কলেজ। এখানে আমরা একটি মানে আবাসিক একটি মানে ছাত্রদের ছেলেদের একটি স্কুল করতে চাই এবং মেয়েদের একটি স্কুল করতে চাই, পৃথক পৃথক দুটি স্কুল করতে চাই। আমরা মানে ইতোমধ্যে আমরা মানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে আমাদের কলেজগুলোতে কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা কিভাবে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে পারি। এখানে বিএম কলেজ এই যে কলেজগুলো আমাদের রয়েছে, এই কলেজগুলোতে বিএম শাখা মানে হচ্ছে কারিগরি শিক্ষা মানে হচ্ছে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের ভাইদেরকে এই জেনারেশনকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে, যাতে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থানের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আপনারা সকলেই জানেন আমাদের বিপুল সংখ্যক রাস্তাঘাট খুব দ্রুততম সময়ের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। 1 থেকে 1.5 মাসের ভিতরে এখানে প্রচুর পরিমাণে রাস্তাঘাট, এক্সাক্ট সংখ্যাটা আমি আপনাদেরকে ওটা আমি বলেছি 333টি রাস্তা গ্রামীণ অবকাঠামোর মানে উন্নয়নের জন্য যে গেজেটভুক্ত হলো, এই রাস্তাগুলো পর্যায়ক্রমে সকল রাস্তায় আমাদের পাকা হয়ে যাবে। আর যে রাস্তাগুলো ইতোমধ্যেই এই 6 মাসের ভিতরে আমরা মানে বিভিন্ন প্রজেক্টে, যেমন যশোর প্রজেক্ট আছে, আমাদের নির্বাচনী অগ্রাধিকার ভিত্তিতে যে রাস্তাগুলোকে আমরা পাকা করতে চাই বা যে রাস্তাগুলোকে আমরা প্রশস্ত করতে চাই, সেই কাজগুলো শুরু হয়ে যাবে আর 1 থেকে 1.5 মাসের ভিতরে। আমাদের হাসপাতালের মনে করেন 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে, বিনাদপুরের সাব সেন্টারকে কিভাবে একটা ভালো একটি জায়গায় নিয়ে আমরা 51 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালে রূপান্তরিত করতে পারি। মানে চিকিৎসা, শিক্ষা আর আচরণগত যে পরিবর্তন, সেই পরিবর্তন রাতারাতি আসবে না। আমাদের এই সমাজ বিভক্ত সমাজ, কারণ আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। এই অর্থনৈতিক দুর্বলতার সুযোগ দিয়ে এখানে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর অনেক চেষ্টা আমরা অতীতেও দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। মানুষকে বলবেন, সবাইকে জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবেন, কেউ বিভ্রান্ত হবেন না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই।